আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি কথা বলবো পারিবারিক যোগাযোগ নিয়ে। আমরা সারাদিন বাইরে মানুষের সাথে সুন্দর করে কথা বলি। আমাদের অফিসের বস, সহকর্মী, বন্ধু-বান্ধব, কাস্টমার সবার সাথে অত্যন্ত ধৈর্য সহকারে, ভদ্রতা এবং হাসিমুখে কথা বলি। কিন্তু দিনের শেষে যখন ঘরে ফিরি, তখন অনেক সময় আমরা আমাদের আপনজনের সাথে খারাপ আচরণ করে থাকি। খিটমিটে মেজাজ দেখাই, রাগ করি, বিরক্ত হই। এমন এমন কথা বলে ফেলি যাতে তাদের মনে আঘাত লাগে। কখনো কি ভেবে দেখেছি কেন একই ছাদের নিচে থেকে আমাদের মাঝে ধীরে ধীরে যোজন যোজন দূরত্ব সৃষ্টি হচ্ছে? কেন কেন ভালোবাসার সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি, অভিমান, নীরবতা জায়গা করে নিচ্ছে? আজকে ভিডিওতে আমি কথা বলবো সঠিক যোগাযোগের মাধ্যমে কিভাবে আমরা আমাদের পরিবারকে সুন্দর, আন্তরিক এবং শান্তির নীড়ে পরিণত করতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমে আসি, যে কারণে আমাদের পরিবারের মধ্যে যোগাযোগের সমস্যা হয়ে থাকে। আমরা অত্যন্ত ব্যস্ততার সময় কাটাই। একে অন্যের সাথে যোগাযোগ কম হয়। মোবাইল, টেলিভিশনে আমরা আসক্ত। রাগের মাথায় আমরা পরিবারের সদস্যকে অসম্মানজনক কথা বলে থাকি। আমরা অপমানজনক কথা বলে থাকি, যেটা তার মনে অনেক আঘাত দেয়। আমরা ভুল করলেও অহংকারের জনিত কারণে আমরা জীবনসঙ্গী বা পরিবারের অন্যের কাছে ক্ষমা চাই না, ভুল স্বীকার করি না, অতিরিক্ত সমালোচনা করি, প্রশংসা একবারই করি না। কথা বলতে গেলে বাধা দিয়ে থামিয়ে দিই। অন্যের সাথে তুলনা করা, যেমন অমুকের স্ত্রী বা স্বামী এমন, অমুকের ছেলে বা মেয়ে এমন। পরিবারের লোকের সাথে তাদের অনুভূতির বুঝে কথা বলি না। কঠোর এবং অপমানজনক শব্দ কখনো কখনো প্রয়োগ করে থাকি। এছাড়া আছে চাকরির দুশ্চিন্তা, আর্থিক অনটন, মানসিক চাপ। সর্বশেষে বলি, সেটা হলো প্রজন্মগত পার্থক্য। বাবা মা এবং সন্তানের চিন্তাভাবনা এবং মূল্যবোধের পার্থক্যের কারণে আমাদের পরিবারের ভিতরে যোগাযোগে বিঘ্ন ঘটে। চলুন, কিভাবে আমরা এই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারি। প্রথমত আসি আমাদের জীবনসঙ্গীকে নিয়ে। আমরা জীবনসঙ্গীকে প্রায় দোষ দিয়ে থাকি, বলে থাকি, তোমার জন্যই এ কাজ হয়েছে, তুমি সবসময় এ কাজ করো। আমরা তার অনুভূতিটাকে বুঝতে চাই না। এভাবে না বলে আমরা এভাবে বলতে পারি, তুমি দেরি করে আসো কেন? এভাবে না বলে আমরা বলতে পারি, তুমি দেরি করে আসলে আমার খুব একা লাগে। তোমার অফিসে কি খুব কাজের চাপ ছিল? তোমার অফিসে কি খুব কাজের চাপ ছিল? এভাবে যদি কথা বলি, দেখবেন সঙ্গীর রিয়াকশন পাল্টে গেছে। আমরা সবসময় মনে রাখব, সম্পর্কে জেতার চেয়ে টিকিয়ে রাখাটা খুব জরুরি। এবার দ্বিতীয়ত আসি সন্তানকে নিয়ে। অনেক বাবা মা অভিযোগ করে থাকেন যে আমার সন্তান আমার সাথে কোনো কিছু শেয়ার করে না, আমার সাথে বসে না, কথা বলে না। আসলে এর মূল কারণ হলো, ছোটবেলা থেকে তাদের সাথে আমরা বন্ধুসুলভ আচরণ করি নাই। যখন আমার সন্তান আমার কাছে কোনো কিছু জানতে চেয়েছে, কথা বলতে চেয়েছে, আমরা তাকে উপদেশ দিয়েছি, রাগ করেছি। সে কারণে তারা এখন বড় হয়ে আমাদের দেখে সংকোচ করে
আমাদেরকে বন্ধু ভাবে না, ভয় পায়। আর সেজন্যেই আমাদের সন্তানেরা বাবা মার কাছ থেকে অনেক পিছিয়ে থাকে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো, সন্তান যখন স্কুল থেকে ফিরে আসবে তখন তার কথাগুলো মন দিয়ে শোনা, তার চোখে চোখ রেখে কথা বলা এবং তার কথাগুলো মন দিয়ে শুনে তাকে বোঝানো যে পৃথিবীতে তার সাথে কথা বলা আমার কাছে সব থেকে জরুরি। সে যেন বোঝে তাকে আপনি পৃথিবীতে আপনার কাছে তার কথার গুরুত্ব সব থেকে বেশি। দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে আপনার সাথে মিশবে, বন্ধুত্ব সুলভ আচরণ করবে এবং তার কথা শুনবে। তৃতীয়ত আসি, আমরা বর্তমান সমাজে বিভিন্ন ডিভাইসে আসক্ত হয়ে পড়েছি। দেখা যাচ্ছে একই সোফায় বসে চারজন চারটা ডিভাইস নিয়ে আমরা কথা বলছি, যোগাযোগ করছি। প্রযুক্তির এই যুগে আমাদের জীবন সহজ করেছে, কিন্তু মনের অজান্তেই আমাদের মাঝে যোজন যোজন দূরত্বর দেয়াল তৈরি করে দিয়েছে। একই ঘরে থাকার পরেও নিজে নিজে মোবাইলের পর্দায় ডুবে থাকার কারণে কারোর সাথে কথা হয় না, তাদের কারোর অনুভূতি শেয়ার করা হয় না এবং এর ফলে আন্তরিক যোগাযোগ ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন আমাদের করণীয় কি? এখন করণীয় হলো, সারাদিনে কাজ শেষে অন্তত বিকেলবেলা একসাথে সবাই মিলে চা খাই, গল্প করি, অথবা রাতে একসাথে খাবার টেবিলে একসাথে সবাই মিলে খেতে হবে। সবাই মিলে খাই এবং নিজের সারাদিনের গল্প একে অন্যের সাথে শেয়ার করি, সুখ দুঃখ আনন্দ অনুভূতি একসাথে শেয়ার করি। এতে কি হবে, একে অন্যের সম্পর্কে জানবে এবং কোনো কোনো সময় সান্ত্বনা দেবে এবং আস্তে আস্তে নিজেদের ভিতরে যে দূরত্ব সেটা অনেকটা কমে আসবে। বিশ্বাস করুন, এই সময়টা আপনার সম্পর্কের আয়ু অনেকটা বাড়িয়ে দেবে। সবশেষে বলতে চাই, পরিবার হলো আমাদের একমাত্র আশ্রয়স্থল, নিরাপদ আশ্রয়। বাইরের পৃথিবী আপনাকে ছুঁড়ে ফেলে দিলেও পরিবার আপনাকে আগলে রাখবে। তাই এই অমূল্য সম্পর্কের যত্ন নিতে আমরা যেন ভুলে না যাই। ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। ধন্যবাদ সকলকে।